আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটা টার্গেট দিছে। টার্গেটটা হচ্ছে, আমি ক্যামেরাটা ঘুরাই দিয়ে দেখাই আপনাদেরকে আমাদের আজকে কাজের কি টার্গেট। তো আজকে কাজের টার্গেট গুলো হচ্ছে এই যে বাইরে যে মালগুলো দেখতেছেন, এগুলো সব গুছাইতে হবে। এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল আর কি। তো এতদিন যে বাইরে যে সবাই যে দিক দিয়ে যত মাল ছিল, এগুলার যত কাজ করছি, এগুলো হচ্ছে সেই মালের স্যাম্পল। তো বাইরে যেহেতু আমরা কাজ করতেছি অনেক দিন যাবত, এর মধ্যে আমরা স্যাম্পল রুমে কখনো ঢুকতে পারি নাই বা স্যাম্পল রুমের কোনো কাজও করি নাই। তো আমাদের স্যাম্পল রুমের অবস্থা খুবই বেহাল দশা। তো বাইরে যে মালগুলো এখন দেখতেছেন, এই যে যেগুলো দেখা যাইতেছে, এগুলো হচ্ছে সবই স্যাম্পল। এগুলা রাখা ছিল সবাই ফ্লোরে, যে যেভাবে পারছে মাল দেখাইছে, যে যেভাবে পারছে মালের স্যাম্পল রাখছে। রাখার পরে সব তো স্যাম্পল রুমের অবস্থা দেখেন, এক জায়গায় ময়লা পড়ে কি একটা অবস্থা। তো আজকে কাজের টার্গেটটা হচ্ছে স্যাম্পল রুমটা পুরোটা গোছানো লাগবো। তো শুধু যে স্যাম্পল রুম গোছানো তা না, সাথে একটা সুখবর আছে। সেটা হচ্ছে আমি আরো 4-5 দিন আগে যে একটা ভিডিও পোস্ট করছিলাম, যে কোম্পানি খারাপ দিকটা তুলে ধরলাম। তো সেখানে বলছিলাম যে আমাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা ছিল। তো কক্সবাজার নিয়ে যাওয়ার কথা এখন আমাদেরকে নিয়ে যায় নাই। তো ওই ভিডিওটা পোস্ট করার পরে স্যারে দেখার পরে কি সিদ্ধান্ত চেঞ্জ করছে, নাকি স্যারে ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছায় মতামত চেঞ্জ করছে জানি না। তো আজকে তো 18 তারিখ, জানুয়ারি মাসের 18 তারিখ, সামনে কালকে 19 তারিখ। তো 18-19 তারিখের মধ্যে হয়তো আমাদের কক্সবাজারের ফ্লাইটটা দিয়ে দিবে আর কি। ফ্লাইট বলতে বাসের টিকিট। তো দুষ্টামি করে বললাম যে ফ্লাইট। আর এদিকে ওই যে ওরা তো স্যাম্পল রুম গুছাইতেছে। স্যাম্পল রুম গুছাইতে পারলে হয়তো বা আজকে 5টার মধ্যে যদি আমরা স্যাম্পল রুমটা গুছাইতে পারি, এখানে যত মাল আছে এগুলো সব স্টাইল স্টাইল করে হ্যাঙ্গার করব। তারপরে ঝুলাই দেওয়ার পরে যদি কাজটা শেষ হয়ে যায়, তাহলে হয়তো আমাদের আগে ভাগে ছুটি হবে। আর যদি আজকে কক্সবাজার নিয়ে যায়, তো কক্সবাজারের গাড়ি ছাড়বে হচ্ছে 8টায়, চান্দরা থেকে 8টা বা 7:30টার মধ্যে যদি গাড়ি ছাড়ে, তো সেক্ষেত্রে আজকে আমরা একটু আগে ভাগে ছুটি পাবো। দুঃখের সাথে বলতে হয় যে এতদিন আশা করে থেকেও আমি যাইতে পারতেছি না। এই জন্য যে আমার মা খুবই অসুস্থ, আমার ওয়াইফও অসুস্থ। তো দুইজন অসুস্থ মানুষ থেকে কিভাবে আর কি কক্সবাজার যাবো। এই জন্য ওরা সবাই যাবে। আমার ইচ্ছা ছিল যে কক্সবাজার গেলে হয়তো আমিও একটা ভিডিও বানাবো। তো এটাই সবচেয়ে বড় আশা ছিল যে কক্সবাজার যাব, একটা ভিডিও বানাবো। কিন্তু এমন সময় মায়ের অসুখ হয়েছে বা এমন সময় বউ অসুস্থ হয়ে পড়ছে, আমার পক্ষে আর কক্সবাজার যাওয়া সম্ভব না। এই যে এক স্টাইল বান্দম খালি, হ্যাঁ। মাঝখানে এক বান্ধন দিবি, বান্ধন দিয়ে কারণে ঢুকাবি। তারপরে আরেক স্টাইল আছে, এরকম করে সবই স্টাইল আছে। হয় স্টাইল বান্ধব ঢুকাবি। এই যে এইগুলাও কিন্তু এটার লগে, এটা ওইটার লগে। আর এগুলা সব আলাদা আলাদা স্টাইল। এই যে এইটি ভালো একটি স্টাইল, ঠিক আছে? বুঝাইতে পারছি যে স্টাইলে যে আগে এটি বাইন দেখা কার্টুনে ঢুকা, তারপরে ওজনে যাই আমি দেখে এগুলো আবার স্টাইল করে দিব। তারপরে সে আর ইনা তো স্টাইল করা এটি দেখা যায়। বন্ধুরা, বলছিলাম যে আজকে আমাদেরকে 5টায় ছুটি দিবে, কাজগুলো যদি শেষ করতে পারি। তো আমাদের কাজ এখন এই পর্যায়ে 9টা, 9:30টার মতো বাজে। কয়টা বাজে দেখি, 9টা 44 বাজে আর কি। যাই হোক, 10টায় বাজে, আমরা কাজ শেষ করতে পারছিলাম না। তো স্যাম্পল গোছানোর পরে এই তো এই পরিবেশে নিয়ে আসছি। দেখেন, আজকে স্যাম্পল রুমের অবস্থা দেখাই রাখলাম। এর আগেও দেখছেন। আবার মাঝখানে তো আসলে স্যাম্পল রুমে আসাই হয় না, এই জন্য তো আর দেখাইতে পারি নাই। তো মূলত যখন স্যাম্পল রুম পরিষ্কার করা হয় তখন এই পর্যায়ে থাকে। আর যদি 4-5 দিন স্যাম্পল রুমে না ঢুকতে পারি বা কোনো কারণবশত কোনো ফ্যাক্টরিতে ডিউটি করি, তাইলে স্যাম্পল রুমের অবস্থা খুবই খারাপ করে ফেলে। এখন আসলে কারো দোষ দিয়ে এখানে লাভ নাই। আমাদের এই জায়গার নিয়ম এইটা, যে যখন যেভাবে মাল দেখায় ওইভাবেই রেখে যায়, পরে যে গুছিয়ে রাখবো এটা আসলে কারো দায়িত্বের মধ্যে মনে হয় পড়ে না। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।